আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় আপনাদের জানাবো দামোদর মাসের শাস্ত্রীয় মাহাত্ম্য কি আছে, যা কার্তিক মাস নামেও পরিচিত। দামোদর মাসের মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রীয় পুরো ব্যাখ্যা আজকের ভিডিও আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। চলুন ভিডিওটি শুরু করা যাক। নামের উৎপত্তি এবং অর্থ প্রথমে জানব। দামোদর মাস শব্দটি এসেছে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপ থেকে। দাম অর্থ দড়ি আর উদর অর্থ পেট। যে মা ভগবান শ্রীকৃষ্ণের মা যশোদা ভগবান কৃষ্ণকে দড়ি দিয়ে পেটে বেঁধে রেখেছিলেন, সেই থেকেই তার নাম হচ্ছে দামোদর। এই ঘটনায় এই মাসের মূল আধ্যাত্মিক প্রতীক ভক্তি ও ভগবানের প্রেমময় বন্ধন হচ্ছে দামোদর মাস। শাস্ত্রীয় যদি উৎপত্তি ধরা যায়, দামোদর মাসের মাহাত্ম্য মূলত বর্ণিত হয়েছে পদ্মপুরাণ উত্তরখণ্ডে, স্কন্দ পুরাণে, কার্তিক মাসের অধ্যায় কার্তিক মাসের মাহাত্ম্য অধ্যায়, নারদ পুরাণে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে এবং গরুড় পুরাণে, এবং শ্রীমৎ ভগবতে 10 নম্বর খণ্ড নবম অধ্যায়, যা যশোদার বাঁধন লীলা বর্ণনা আছে। দামোদর মাসের মাহাত্ম্য শাস্ত্রীয় অনুযায়ী ঈশ্বরের প্রিয় মাস। কার্তিক মাস সর্ব মাসানাম পরিত্রম মম প্রিয়, স্কন্দ পুরাণে ভগবান শ্রী হরি বিষ্ণু বলছেন, সব মাসের মধ্যে কার্তিক মাস আমার সবচেয়ে প্রিয়। এই মাসে ভক্তির প্রতিটি কর্ম বহুগুণ বৃদ্ধি পায়। অর্থাৎ অন্য মাসের থেকে এই মাসে হরিনাম জপ করলে যে ফল পাওয়া যায়, যেটা অন্য মাসের থেকে অনেকটা বেশি। এই মাসে দীপ দান বিশেষ ফলদায়ী। অর্থাৎ কার্তিক বা দামোদর মাসে প্রতিদিন প্রদীপ দান করলে সকল পাপ নাশ হওয়ার এবং বৈকুণ্ঠ লাভ হয়। বিশেষত শ্রী দামোদর ভগবান সামনে ঘৃত বা ত্রিল ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। এ মাসে তুলসী দেবীর আরাধনা করলে অতি শুভ ফল পাওয়া যায়। তুলসী তলায় দীপ জ্বালানো, জল দেয়া এবং পুজো করা। শাস্ত্রমতে এই মাসে একাদশী পালন, দামোদর ব্রত, দুগ্ধ আহার এবং গঙ্গা স্নান এটি খুবই পুণ্য ফল বলে মনে করা হয়। তাহলে দামোদর মাস ভগবানের ভক্তির বন্ধনে আবদ্ধ হওয়ার মাস। দামোদর দড়ি যেমন ভগবানকে বেঁধে রেখেছিল, তেমনি এই মাসে ভক্তির দড়ি দিয়ে হৃদয় ভগবানকে বাঁধা হয়। তাই দেখবেন এই মাসে সকালবেলা বা ভোরের দিকে অনেক জায়গায় খোল করতাল নিয়ে গ্রামের মানুষরা মাথায় তুলসী গাছের বা তুলসী একটা ছোট্ট মতো টবে করে নিয়ে সবাই হরিনাম কীর্তন গান করা হয়। এটা অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। এবং এই মাসে প্রতিদিন সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ দিতেই হবে, ঘিয়ের বা তেলের প্রদীপ। এবং সবথেকে ভালো ভোরে ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানকে পুজো আর্চা করা, কারণ এই সময় যে ভোরের স্নানকে ব্রহ্ম স্নান বলা হয়। এবং এই মাসটা সম্ভবত যতটা পারবেন নিরামিষ ভোজন করবেন, ভগবানের লীলা শ্রবণ করবেন, দান এবং সেবা করবেন। এবং এই মাসে কি কি করবেন না, একেবারের জন্য নিষিদ্ধ। প্রথমত মাছ, মাংস, ডিম, মদ, রসুন, পেঁয়াজ খাওয়া দামোদর মাসে পুরোপুরি নিষিদ্ধ বলে শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। এটি স্কন্দ পুরাণেও পাওয়া যায়। দাম্পত্য ভোগ বা কাম কাজ, এই মাসে দাম্পত্য ত্যাগ করা খুবই শ্রেয়। এবং চুল, নখ কাটা, দাড়ি কাটা এটা পুরোপুরি নিষিদ্ধ। এবং রাগ, ক্রোধ, মিথ্যা এই কথাগুলো বলা যাবে না, প্রতিজ্ঞা ভঙ্গ করা যাবে না। এটা হচ্ছে দামোদর মাসে একেবারে এই কাজগুলো কখনো করা যাবে না। এবং কি কি করতে হবে সেটা আমি আগে বললাম। এবং এই কাজগুলো যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং আপনারা
এই মাসটা তুলসী তলার প্রতিদিন প্রদীপ দিন এবং ভগবানের নাম জপ করুন, নিরামিষ ভোজন করুন এবং তুলসী পূজা প্রতিদিন প্রদীপ দিন এবং অন্নদান করতে পারেন এবং বস্ত্রদান করতে পারেন। মানুষকে ভালোবাসুন, সবাইকে একসাথে ভালো থাকার চেষ্টা করুন এবং এই মাসে খারাপ যে জিনিসগুলো অভ্যাস, হিংসা, ক্রোধ, মিথ্যা বলা, কামাচার, মদ, মাংস, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।